আপনি আমাকে গালিও দিতে পারেন, আপনি আমাকে কটু কথা বলতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী আপনি অস্বীকার করতে পারেন না। আসুন, সেই ঘটনা কি? আজকে যখন ব্রাজিল হেরে যায়, তো এটা নিয়ে ফেসবুক একদম তুলকালাম হয়ে যায়। প্রায় সবাই, আমার রিলেটিভ পর্যন্ত অনেককেই দেখছি যে এটা নিয়ে স্ট্যাটাস দিচ্ছে যে আজীবন সে ব্রাজিলকে সাপোর্ট করে যাবে, বা আজীবন সে কোনো দলকে সাপোর্ট করে যাবে। কিন্তু যখন আমি একটা স্ট্যাটাস চোখের সামনে আসে, তখন আমি খুবই শকড হয়ে যাই। সেটি হচ্ছে আমাদের এই চট্টগ্রামের বাঁশখালী জেলার একটা ছেলে জুয়েল, সে ৪ ঘন্টা আগে সে স্ট্যাটাস দিয়েছিল, নেইমার আমি তোমাকে ভালোবেসে যাব, ব্রাজিল আমি আজীবন তোমাকে সাপোর্ট করে যাব। সেই স্ট্যাটাস দেওয়ার গোনা ৪ ঘন্টা পর সে রোড অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে। তো এটা হচ্ছে যে সে নিজেকে স্ট্যাটাসের মাধ্যমে নিজেই এটা এলান করছে, এটা সে ঘোষণা করছে যে আমি এই একটি দলকে, একটি বেধর্মী লোকের প্রতি আমি মানে উদার ভালোবাসা দেখাচ্ছি। এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে হাদিস, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, তবে আমি আমার জান থেকে বেশি ভালোবাসি না। তো তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমার ঈমান এখনো কামেল হয় নাই। তো সাথে, সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আমি আমার জান থেকে, আমার মাল থেকে, আমার সবকিছু থেকে আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখনই তোমার ঈমান কামেল হয়েছে, পরিপূর্ণ হয়েছে। এবার বুঝে দেখুন, এই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে যে হাদিস বর্ণিত আছে, স্পষ্ট সহিহ হাদিস, আপনি যদি অস্বীকার করেন তাইলে আপনার নির্ঘাত আপনি কাফের হয়ে যাবেন। তো এখানে বিষয়টা হচ্ছে যে ও স্পষ্ট সে উল্লেখ করে গেছে যে মানে সে একটা বেদুমিকে একদম আজীবন ভালোবেসে যাবে, কিন্তু কখনো সে এটা প্রকাশ করে নাই যে আমি বেধর্মী এগুলোকে চেয়ে আমি আল্লাহ রসুলকে সাপোর্ট করে যাবো, আল্লাহ রসুলের দিনকে সাপোর্ট করে যাবো, আল্লাহ রসুলকে ভালোবাসবো। সো এই ধরনের খাতরা যে কখন মৃত্যু আসবে আপনি টেরই পাবেন না। সো আপনি মারা যাওয়ার আগে আপনি আপনার ইমানকে দৌড়ান, এবং এই সমস্ত ফাইজলামি এবং এই সমস্ত দুনিয়ামুখী তা আমরা ছেড়ে দিব, এবং আমরা আল্লাহ রসুলের সেই ভালোবাসাকে অনুসরণ করব, হাদিসকে অনুসরণ করব। আমি সবাইকে এটা বিনীতভাবে অনুরোধ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।